কার্তিক নাচে গণেশ নাচে কার্তিক নাচে গণেশ নাচে নাচে যে ভোলা মনে নাচে যে ভোলা মনে তবে দেখো আজ তোমার মামাকে আমি কেমন করে উচিত শাস্তি দেই। সত্যি তাই, তবু চরণে প্রণাম স্বামী গো। ছিল সুখী হও চণ্ডী। হ্যাঁ স্বামী। এই সময়ে তুমি ভাঙধো তুলে না বেটে এই কৈলাসে কেন এসেছ? আজ আমি এসে বুঝি ভুল করেছি স্বামী, খুব অসুবিধা হয়ে গেল তাই না? অসুবিধে? হ্যাঁ। অসুবিধা তো হয়নি। হয়নি? তুমি নিজের গৃহের কাজ ছেড়ে এখানে এলে তাই অসুবিধা হয়েছে। ও তাই তোমাকে বলছি। এই কারণে তুমি আমায় বলছো? হ্যাঁ। না তোমার কুলের কথা আমি জানতে পেরে যাবো সেই কারণে বলছি। আমার মনের কথা? হ্যাঁ। কি তুমি জানতে পেরেছো? তোমার লজ্জা করে না? তুমি না নটরাজ, কি করে পারো তুমি এক মর্তের মানব কন্যার সঙ্গে বিবাহ করতে?
আজ আমায় তোমার স্বামী বলতেই ঘৃণা বোধ হচ্ছে। কি বলছো চন্ডী? ঠিক বলছি আমি। কোথায় আমি মর্তের নর্তকীর সঙ্গে মর্তের না মানুষের সঙ্গে নৃত্য করছি? করছো না? তুমি ভুল বুঝছো চন্ডী। তুমি জানো কি? মুখরা চন্ডী তুমি জানো ত্রিভুবনে হ্যাঁ। স্বামী নিন্দা বিন অন্য নাহি জানে। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয় তবুও মন্দ বলিতে উচিত নয়। কি বলছো স্বামী? আজ তুমি এক পরনারী রূপে পাগল হয়েছ আর আমায় তুমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। ও তুমি কার প্রেমে স্বামী, মত্ত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমে স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। মহেশ্বর, তোমার লজ্জা করলে না এক মর্তবাসিনীকে বিবাহ করতে চাও? ছি, আর কত নিচে নামবে তুমি? এ কি বলছো চন্ডী? হ্যাঁ, কোথায় নর্তকী? যদি আমি প্রমাণ করে দিতে পারি। তুমি বের করে দিতে পারবে? হ্যাঁ, পারবো আমি। বেশ, দেখি দেখি কেমন তুমি বের করে দাও। কোথায় নর্তকী? সেই ইচ্ছায় যদি তুমি আমার সম্মুখে না এসেছো, দিব্য দৃষ্টি দিয়ে তোমায় আমি ভস্মীভূত করে দেব। নারায়ণ নারায়ণ। নটিনী নৈমাকে সাইয়ে ঝিয়ারি মন্দির শুনে আমার দুঃখের কাহিনী। বলো কি কাহিনী? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মা। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার স্মৃতি শুধু ফিরিয়ে দেবো। স্বামী গো, চন্ডী, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় মন্দ কথা বলেছি। এবার তোমার কন্যা মনসাকে ডেকে সেই জনম দক্ষিণী স্বামীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো স্বামী। বেশ তাই হবে চন্ডী, তাই হবে। নারদ, যাও যারবার, তুমি ওই পদ্মাকে ডেকে নিয়ে এসো এই কৈলাস। যথাজ্ঞা মামা, এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি সিজুয়া ধামে। কই কোথায় মনসা? বলো দাদা। তোমায় ছুটে যেতে হবে সিজুয়া ত্যাগ করে কৈলাস ধামে। আমি যেতে পারবো না দাদা, আমার জ্বর হয়েছে। তাই বুঝি? বেশ,
তবে আর বিলম্ব না করে এই সংবাদটুকু আমি মামাকে দিয়ে আসছি। নারায়ণ নারায়ণ, প্রণাম তব চরণে মামা। চিরসুখী হোক নারদ। মামা, সেই দেবী পদ্মাবতী সেজুয়া ত্যাগ করে আসতে পারবে না কৈলাস ধামে। কেন? জানো মামা, আমি তো নতুন কথা শুনলাম দেবীর নাকি আবার জ্বর হয় মামা। জ্বর? হ্যাঁ, তার জন্যই আসতে পারবে না এই কৈলাস ধামে। পদ্মার জ্বর হয়েছে? হ্যাঁ মামা। ওহো, বুঝতে পেরেছি। নারদ, যাও আর বার কার্তিক গণের সঙ্গে যাও তোমার। যদি পদ্মা স্বেচ্ছায় না আছে তাকে বন্দি করে এই পুণ্যদার তাই হবে। এসো কার্তিক দা, ও গজানন দা, মনসা, সে কি দাদা, আবার এসেছি তোমায়। পুনরায় আগমন? হ্যাঁ, আমি যেতে পারবো না দাদা। যদি স্বেচ্ছা না যাও তাহলে যা দেখো গজানন দা সঙ্গে রয়েছে। তোমায় হস্তে বন্ধ আমি বলেছি কি ও হে নারদা, আজ কেন হস্তেতে বন্ধ? বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে মনসার হস্তের বন্ধন যেন খুলে যায়। ও গো বারো মাসে 13 পূজা সর্বদেবে পাওয়া। ও কি হে নারদ হে, আজ কেন হস্তেতে প্রণাম করি চরণে পিতা। চিরসুখী হও মা। আমি বলি ওগো পিতা, জোর করি হাত, কি কারণে ডাকিলে মোর জন্মদাতা বাপ? ও ও মা জয় বিশ্বহরি, নর্তকীর হরিল মানুষ শুধুই নৃত্য করি, নর্তকীর পতিকে জিয়াও যত্ন করি। নর্তকী? কোন নর্তকী পিতা? দেখো মা, দেখো এই তোমার সন্মুখে নর্তকী। মা, তোমার জন্য রইল আমার শতকোটি প্রণাম মা। এই নর্তকী তুমি চিনতে পারো না? তুমি, আমি তো তোমার সেবিকা মা। আমি তুমি চিনতে পারলাম না। আমি বেহুলা মা। কোন সেবিকা, কোন বেহুলা? এই লোহবাসের ঘরে আমার প্রতি প্রাণ তুমি। চুপ করো, আমি তোমায় চিনি না। কার কোন কার ছি? তুমি সত্যি আমি চিনতে পারছো না?